সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান দেব। আজকে অঙ্ক নম্বর হচ্ছে 8। এটি খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কটি নির্ণায়ক অঙ্ক। তাহলে দেখো, প্রমাণ করো যে এখানে 3×3 ক্রমের 9টি ভুক্তি ইকুয়াল, এখানে এটা রাইট সাইড আমরা প্রমাণ করব। সুতরাং আমরা লিখতে পারি লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড তুললাম। এখন দেখো কিভাবে করতে হবে, লিখি ইকুয়াল দিই। এখানে দেখো আমরা রাইট সাইডে যেগুলো তৈরি করব সেটা এখান থেকে তৈরি করতে পারি কিনা সেটা আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। দেখো এখানে এ এক্স স্কোয়ার অর্থাৎ এ এক্স স্কোয়ার, কিন্তু এখানে এ এক্স অর্থাৎ এটাকে এক্স স্কোয়ার তৈরি করতে হলে অবশ্যই এক্স দ্বারা গুণ করতে হবে। এখানে সি ওয়াই স্কোয়ার অর্থাৎ এখানে সি ওয়াই আছে, সুতরাং এটাকে ওয়াই দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এখানে কলাম 1, কলাম 2, কলাম 3, আমরা এটাকে কলাম পড়ি। কলাম 1 এই উপর থেকে নিচের দিকে বা নিচ থেকে উপর দিকে সোজা, এটা হচ্ছে কলাম 1, কলাম 2, কলাম 3। উপর থেকে নিচের দিকে আমরা পড়বো রো 1, রো 2, রো 3 এভাবে করে। তাহলে দেখো, যেহেতু আমরা এ এক্স স্কয়ার তৈরি করব, সুতরাং এখানে প্রথম যে কলামটি, এই যে কলামটি দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা এক্স দ্বারা গুণ করি, তো এটাকে এক্স দ্বারা গুণ করব কলাম 1 কে। দেখো এখানে সি3 প্রাইম যদি আমরা তৈরি করতে চাই, সি3 প্রাইম ইকুয়াল কি সেটা লিখি যেহেতু সি3 প্রাইম ইকুয়াল সি3 মাইনাস এখানে সি1 অর্থাৎ এক্স ইন্টু যদি সি1 লিখি, এরপর মাইনাস এখানে যেহেতু বি তে ওয়াই দেওয়া, তাহলে ওয়াই ইন্টু সি2 লিখি। অর্থাৎ সি3 থেকে এই কলাম 1 কে এক্স দ্বারা গুণ করে এবং কলাম 2 কে ওয়াই দ্বারা গুণ করে সি3 থেকে অর্থাৎ কলাম 3 থেকে বিয়োগ করব, সেটা আমরা এখানে করব। তাহলে এখানে যেহেতু বা এত প্রয়োগ করে আমরা এটাও লিখতে পারি যেহেতু এটাই করলাম। দেখো তাহলে কিভাবে করতে হবে, ইকুয়াল দেই। এখানে যেভাবে আছে সেভাবে লিখি। এটা আমরা সি3 প্রাইম তৈরি করব, অর্থাৎ এখানে যেটা সেটা তৈরি করব। সুতরাং এই যে কলাম 1, কলাম 2 যেভাবে আছে আমরা সেভাবেই অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় লিখে রাখবো। তাহলে লিখি এ বি, এখানে বি সি, এখানে কি আছে দেখো, এখানে এ এক্স প্লাস বি ওয়াই, এখানে বি এক্স প্লাস সি ওয়াই। এখন সি3 থেকে বিয়োগ, অর্থাৎ সি3 প্রথমে লিখতে হবে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস 1, অর্থাৎ কলাম 1 কে এক্স দ্বারা গুণ। এখানে দেখো এক্স দ্বারা গুণ সি1। তাহলে কি হবে, এক্স বা এ এক্স এভাবে আমরা লিখতে পারি। এ যেমন এখানে এক্স লেখা, সুতরাং এ এক্স। এরপর হচ্ছে কলাম 2 কে ওয়াই দ্বারা গুণ, অর্থাৎ কেন এখানে বি ওয়াই তাই ওয়াই দ্বারা গুণ করেছি, এখানে এটা অনুসারে লিখতেছি। এরপর দেখো এই তৃতীয় কলামের দ্বিতীয় ভুক্তিটি এখানে তদ্রূপ প্রথমে অপরিবর্তিত অবস্থায় লিখতে হবে। প্রথমে সি3 যেটা দ্বিতীয় ভুক্তি, সি3 বি এক্স প্লাস সি ওয়াই, এরপর সে মাইনাস এখানে এক্স দ্বারা গুণ করেছি, সুতরাং বি এক্স, এরপর সে মাইনাস এটাকে ওয়াই দ্বারা গুণ করছি সি ওয়াই, এটা লিখেছি। এখানে 0, আমরা 0 অপরিবর্তিত অবস্থায় লিখবো। এরপর এটা থেকে বিয়োগ করেছি, অর্থাৎ এটা তৃতীয় কলামের তৃতীয় ভুক্তিটি লিখেছি। এরপর হচ্ছে আমরা এই তৃতীয় ভুক্তি লিখেছি, এরপর বিয়োগ করবো কোনটা, এটাকে। অর্থাৎ এটাকে কি দ্বারা গুণ করেছি, দেখো এটাকে এক্স দ্বারা গুণ করেছি। তাহলে কি হবে, এ এক্স স্কোয়ার, এরপর সাইন চেঞ্জ হবে যেহেতু মাইনাস করেছি, এখানে মাইনাস দেখো। এরপর হচ্ছে বি এক্স ওয়াই, যেহেতু এক্স দ্বারা গুণ করেছি তাহলে বি এক্স ওয়াই। এরপর এটাও মাইনাস করেছি, মাইনাস দেই। এটা কি এখানে দেখো এটাকে কি দ্বারা গুণ করছি, ওয়াই দ্বারা গুণ করছি, তাহলে ওয়াই দ্বারা গুণ করি। এখানে এক্স দ্বারা গুণ করেছি, তাহলে বি এক্স ওয়াই। এরপর হচ্ছে মাইনাস সাইন দিলাম। এটাকে ওয়াই দ্বারা গুণ করেছি, এখানে দেখো ওয়াই দ্বারা সি2। তাহলে কি হবে, বি এক্স ওয়াই সাজিয়ে লিখি বি এক্স ওয়াই, এরপর সে মাইনাস সাইন, এটা কি সি ওয়াই দ্বারা গুণ করলে সি ওয়াই স্কয়ার। এটা হলো যেভাবে এটা করেছি সেটার এই শর্তটা দেখিয়ে দিয়েছি। দেখো এখানে আমরা মডুলাস চিহ্ন দেব, এই দিয়েছি। এখানে যেহেতু দেই, দেখো এই শর্ত অনুসারেই আমি এখানে করেছি। এখন কি হবে সেটা লিখে ইকুয়াল দেই। এখানে দেখো 0 হয়, এখানেও 0 হয়, কারণ এক্স থেকে এক্স মাইনাস বি, এখানে যেহেতু প্লাস এক্স থেকে মাইনাস এক্স, আবার প্লাস বি ওয়াই থেকে মাইনাস বি ওয়াই, অর্থাৎ এখানে 0, এখানে 0। এখানে কি হবে, এখানে মাইনাস সাইন আমরা কমন নিতে পারি। তাহলে দেখো এখানে যা হয় সেটা লিখি। প্রথমে লিখে নেই এ, এখানে বি, এ বি লিখেছি, এখানে বি, এখানে সি লিখেছি, এখানে যা আছে অর্থাৎ এ এক্স প্লাস বি ওয়াই, এখানে বি এক্স প্লাস সি ওয়াই। এখানে কি হয়, এখানে হয় 0, এটাও হয় 0, এটাই কি হয় মাইনাস সাইন আমরা কমন নিতে পারি। এখান থেকে মাইনাস সাইন কমন নিলে কি হবে, এটার মতো করে হবে। দেখো অর্থাৎ এ এক্স স্কয়ার, এখানে মাইনাস সাইন কমন নিলে প্লাস হবে, প্লাস বি এক্স ওয়াই, এখানে প্লাস বি এক্স ওয়াই, তাহলে প্লাস 2bxy এভাবে হয়। দেখো এটার সাথে মিলিয়ে দেখো এটা আমাদের এখানে হলো। অর্থাৎ লিখি এ এক্স স্কয়ার, তারপর প্লাস আমরা একবারে টোটাল করব, অর্থাৎ মোট করব।
কি হবে বি এক্স ওয়াই মানে 2bxy হলো, এরপর হচ্ছে প্লাস সি ওয়াই স্কয়ার, এটা হলো। এখানে আমরা শেষ করি। এখন এই যে তৃতীয় কলাম এর মাধ্যমে যদি বিস্তার করি, অর্থাৎ এখান থেকে কমন নেই, কমন নেওয়ার পরে এখানে দেখো যদি এটা কমন নেই, এখানে 0, এখানে 0, এখানে মাইনাস, এটা অর্থাৎ -1 থাকে, অর্থাৎ এই তৃতীয় কলামের মাধ্যমে যদি আমরা কমন নেই, এখানে মাইনাস সাইন, আমরা মাইনাস সহ কমন নিলাম, এখানে +1 থাকলো, অর্থাৎ এইভাবে এই কলামের মাধ্যমে বিস্তার করলে এদিক এদিক বাদ থাকবে এটুকু। তাহলে দেখো এখানে দেখিয়ে দেই, আমরা এটা কমন নেই, কমন নিলে কি হবে মাইনাস সাইন কমন নিলাম, মাইনাস সহ কমন নিয়েছি, এরপর যা আছে সেটা লিখি, অর্থাৎ এ এক্স স্কয়ার প্লাস, অর্থাৎ কমন যেটা নিয়েছি সেটা লিখি এক্স স্কয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কয়ার, এটা কমন নিয়েছি, ব্র্যাকেট শেষ করি, এখানে মডুলাস। তাহলে এখন কমন নেওয়ার পরে যেটা হয় সেটা লিখি, এখানে এ, এরপর হচ্ছে বি, এখানে হচ্ছে বি, এরপর হচ্ছে সি, এখানে 0, এখানে 0, এখানে 1, এক্স প্লাস বিওয়াই, প্রথমে কি লিখি এ এক্স প্লাস বিওয়াই, এরপর এখানে কি বিএক্স প্লাস সিওয়াই, লিখি বিএক্স প্লাস সিওয়াই, এখানে এটা হলো। এখন এই তৃতীয় কলামের মাধ্যমে বিস্তার করলে কি হবে সেটা লিখবো। তাহলে দেখো এখানেই তৃতীয় কলামের মাধ্যমে বিস্তার করলে যেটা হয়, অর্থাৎ এটা বাদ যাবে, শুধুমাত্র এইটুকু থাকবে, অর্থাৎ এইটুকু আমরা এখানে এভাবে গুণ করে আর গুণ করে লিখতে পারি, তৃতীয় কলামের মাধ্যমে বিস্তার করি। তাহলে কি হবে, তৃতীয় কলামের মাধ্যমে বিস্তার করলে ইকুয়াল দেই, এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু, এখানে মাইনাস সাইন আছে, দেখো ইকুয়াল দেই, এখানে মাইনাস সাইন আছে, এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু, এরপর কি এ এক্স স্কয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কয়ার, এটা হলো। এরপর যদি তৃতীয় কলামের মাধ্যমে যদি আমরা বিস্তার করি তাহলে কি হবে, এ এখানে বি এখানে সি, এটা হলো এই লিখেছি। এখানে লিখবো তৃতীয় কলামের মাধ্যমে, সংক্ষিপ্ত লিখি আমি তৃতীয় কলামের মাধ্যমে বা তৃতীয় কলামের সাপেক্ষে বিস্তার করে পাই, সাপেক্ষে লিখতে পারি বা মাধ্যমে লিখতে পারি, বিস্তার করে আমরা বিস্তার করলাম, এটা পেলাম। এখন কি হবে সেটা লিখি, ইকুয়াল দেই, এখানে এভাবে গুণ আমরা গুণ করি, দেখো এটার সাথে এটা গুণ, এখানে এর সাথে সি গুণ করি, তাহলে এসি হবে প্লাস, গুণ করি, দেখো এখানে এটুকু প্রথমে লিখবো, অর্থাৎ মাইনাস সাইন, এখানে এ এক্স স্কয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কয়ার, এখন গুণ করবো আমরা, তাহলে কি হবে এখানে এ সি বা সি এ, এখানে যে কোনো একটি লিখতে পারি, এখানে দেখো কি এসি লেখা, সুতরাং আমরা এখানে এসি লিখবো, এসি, এরপর হচ্ছে মাইনাস বি স্কয়ার হয়, এটা হয়। এখন দেখো এটা যদি আমরা এখান থেকে মাইনাস সাইন কমন নিই, তাহলে বি স্কয়ার মাইনাস এটার মতো করে তৈরি করব, তাহলে বি স্কয়ার মাইনাস এসি হবে, সেই মাইনাস সাইন এখানে একটা মাইনাস সাইন আছে, মাইনাসে প্লাস হবে, অর্থাৎ এইভাবে হবে। দেখো এখানে মাইনাস সাইন লিখে দেখাই, এই মাইনাস সাইন লিখলাম, এখানে এ এক্স স্কয়ার প্লাস 2bxy, এটা লিখেছি 2bxy, এরপর হচ্ছে প্লাস সি ওয়াই স্কয়ার, ব্র্যাকেট শেষ করি, ডট ইনটু দেই, মাইনাস সাইন কমন নেই, তাহলে কি হবে বি স্কয়ার মাইনাস এসি হবে, এটা হলো। এই মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি হয় সেটা লিখি, দেখো এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে, এরপর এটা সাজিয়ে লিখবো, অর্থাৎ এটার মতো করে রাইট সাইডের মতো করে বি স্কয়ার, প্রথমে বি স্কয়ার লিখেছি, তারপর এরপর কি দেখো বি স্কয়ার লিখলাম, এরপর এ সি, ব্র্যাকেট শেষ করি, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করেছি, প্লাস হলো, এরপর এটা যেটা আছে সেটা লিখি, অর্থাৎ এ এক্স স্কয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কয়ার, এটা হলো, এটা হচ্ছে ইকুয়াল রাইট সাইড, এখানে প্রমাণ করতে বলেছে, সুতরাং এখানে আমরা প্রুফ লিখবো, অর্থাৎ এখানেই প্রুফ লিখে দেবো, PROVD, প্রমাণিত হলো। দেখো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান দেব, এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ভালো করে শিখলে এখানে সৃজনশীল কোশ্চেনের অ্যান্সার দেওয়া সম্ভব হবে। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।